আপনি কি শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হয়ে গেছেন? না, ইসলাম বলে সন্তান জন্ম দেওয়ার চেয়েও বড় দায়িত্ব হল তাকে মানবিক, ধার্মিক ও চরিত্রবান বানিয়ে তোলা। আজ জানব ইসলামের আলোকে একজন বাবা মায়ের 7টি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা না পালন করলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। বাচ্চা জন্মের পর আজান দেওয়া ও নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্তানের সুন্দর ও অর্থবোধক নাম রাখো। ডান কানে আজান ও বাম কানে ইকামত দেও সুন্নত। সুন্দর নাম রাখা মানে তার ভবিষ্যৎ চিন্তাও করা, কারণ নাম ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। হালাল ও পবিত্র খাবার খাওয়ানো। আল্লাহ বলেন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। যে সন্তানকে হারাম উপার্জনের খাবার খাওয়ানো হয় তার হৃদয়ে নূর থাকে না, বরং সে গোমরাহির পথে ধাবিত হয়। দ্বীনি শিক্ষা দেওয়া ও ইসলামী পরিবেশে গড়ে তোলা। হাদিস, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের সবাইকে তার অধীনস্থদের বিষয়ে জবাবদিহি করতে হবে। সন্তানকে নামাজ শেখানো, কোরআন পড়ানো, হালাল হারাম বোঝানো এগুলো কোনো অতিরিক্ত কাজ নয়, বরং ফরজ দায়িত্ব। নামাজ ও ইবাদতের অভ্যাস তৈরি করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকেই নামাজের আদেশ দাও। বাবা মা যদি নিজেরাই নামাজ না পড়ে তাহলে সন্তানরা শিখবে কিভাবে? সন্তানের সাথে ন্যায্য বিচার করা ও ভালোবাসা দেখানো। হাদিস, তোমরা সন্তানের মধ্যে ন্যায্যতা বজায় রাখো। একটা সন্তানকে বেশি ভালোবাসা, অন্যজনকে অবহেলা, এটা ঘরে হিংসা ও বিদ্বেষ তৈরি করে। সন্তানকে ভালোবাসা মানে তাকে গিফট দেওয়া নয়, বরং সময় দেওয়া, মনোযোগ দেওয়া, কথা শোনা। জ্ঞান ও নৈতিকতা শেখানো, শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতা তার সন্তানের জন্য উত্তম চরিত্রের চেয়ে ভালো কিছু দান করতে পারে না। শুধু স্কুলে ভর্তি করিয়ে দিলেই দায়িত্ব শেষ না, চরিত্রবান, দায়িত্ববান, পরহেজগার বানালোই মূল দায়িত্ব। বিয়ের উপযুক্ত হলে হালাল পথে বিয়ের ব্যবস্থা করা। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা বিবাহযোগ্য তাদের বিয়ে সম্পন্ন করো। দেরি করলে সন্তান হারাম সম্পর্কের দিকে ঝুঁকতে পারে, তখন বাবা মায়ের গাফিলতে হিসেব হবে। শেষ কথা বা উপসংহার, সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষা শুধু খরচ চালিয়ে বা স্কুলে পাঠিয়ে পাশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তোমার জান্নাতও হতে পারে, আবার জাহান্নামের কারণও হতে পারে। হে আল্লাহ, আমাদেরকে আমাদের সন্তানের হক আদায় করার তাওফিক দাও। তাদেরকে দিন ও আখেরাতের আলোয় বড় করে তোলার জন্য আমাদের শক্তি দাও, আর আমাদের ও আমাদের সন্তানদের জান্নাতবাসী করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।